ভাতের ফ্যান কি ফেলে দিচ্ছেন? ভাতের ফ্যান ফেলে না দিয়ে মজাদার মুচমুচে পাঁপড় বানিয়ে নিন। দোকান থেকে আর পাঁপড় কিনে নিতে হবে না, এভাবেই বাসাতে বানিয়ে নিতে পারেন। এখন থেকে বাসাতেই তৈরি করে নিন মুচমুচে পাঁপড়। পাঁপড়টি কত ক্রিস্পি হয়েছে আর খেতেও দারুণ। আর এই পাঁপড় সারা বছর ধরে সংরক্ষণ করে খেতে পারবেন। চলুন আজকে দেখে নেওয়া যাক কিভাবে পাঁপড় বানিয়ে সারা বছর ধরে সংরক্ষণ করে খেতে পারবেন। আর এর জন্যই প্রথমত নিতে হবে একটি বাটিতে ভাতের ফ্যান ছাঁকনি দিয়ে নিতে হবে। অবশ্যই ছাঁকনি দিয়ে নিতে হবে, কারণ ভাতের মাড়ের মধ্যে পাতলা সর তৈরি হয়ে যায়। ভাতের মাড় অবশ্যই হালকা কুসুম গরম হতে হবে, একবারে ঠান্ডা হয়ে গেলে পাঁপড় বানানো হবে না। আমরা ভাতের ফ্যানের সঙ্গে স্বাদ মতো লবণ নিয়ে নিলাম। এখন এর মধ্যে ময়দা দিতে হবে, অবশ্যই ময়দা দেওয়ার চেষ্টা করবেন। পরিমাণ মতো ময়দা দেওয়া হয়ে গেলে মিশিয়ে নিতে হবে ভালোভাবে, তবে চেষ্টা করবেন এটি কয়েক মিনিট ধরে ভালো করে মেশানোর। আমি আরও একটু ময়দা মিশিয়ে নিলাম। এখন আমার মেশানোটা ঠিক হয়েছে, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মেশানোটা এরকম হলে ঠিক হয়েছে। আমি একটি কড়াইয়ের মধ্যে পানি দিয়েছি, এর মধ্যে একটি স্ট্যান্ড বসিয়ে দিলাম। এই পানিটি আমি গরম হতে দিব। আর পানিটি গরম হয়ে গেছে। আমি এখন একটি প্লেটের মধ্যে সামান্য তেল ব্রাশ করে নিলাম। প্লেটের মধ্যে তেল ব্রাশ করে নিতে হবে, না হলে এ পাঁপড় উঠবে না। আমি ব্রাশ করে নিয়ে ভাতের ফ্যানের সঙ্গে ময়দা গুলানোটা দিয়ে দিয়েছি। এখন আমি স্ট্যান্ডের উপর গরম পানির মধ্যে দিয়ে 1 মিনিটের মতো ভাপে রাখতে হবে। ঠিক 1 মিনিট হয়ে গেলে এর ঢাকনাটি সরিয়ে এটিকে উঠিয়ে নিতে হবে। আমি আলতোভাবে উঠিয়ে নিচ্ছি যাতে হাতে ভাপ না লাগে। এভাবে আমি পরপর সবগুলো বানিয়ে নিচ্ছি। এগুলো হয়ে গেলে 2 মিনিটের মতো ঠান্ডা হতে রেখে দিতে হবে। গরম অবস্থায় তুলতে যাবেন না, তাহলে নষ্ট হয়ে যাবে। আমি এভাবে কেটে নিয়েছি। এখন একটি একটি করে ট্রের মধ্যে তুলে নিচ্ছি। আমার সবগুলো তুলে নেওয়া শেষ। আমি এগুলো রোদে শুকাতে দিব 1 দিনের জন্য। যদি অনেক কড়া রোদ হয় তাহলে 1 দিনেই শুকিয়ে যাবে। আমি 1 দিনের জন্য রোদে শুকাতে দিয়েছি। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন।